রিমোটটা হাতে নিয়ে টিভিটা অন করলেই আজকাল কি দেখতে পান? শিক্ষা, চাকরি, স্বাস্থ্য, নাকি সস্তা হিন্দু মুসলিম বিতর্ক? চারটে মানুষ গোল হয়ে বসে একে অপরের দিকে চিৎকার করছে, আর মাঝখান থেকে কামিয়ে নিচ্ছে বড় বড় কর্পোরেট মিডিয়া হাউসগুলো। আপনার রক্ত গরম করে, আপনার মনে আপনার প্রতিবেশীর প্রতি ক্ষোভ তৈরি করে কার পকেট ভরছে? উত্তরটা হলো টিআরপি এবং ভিউসের ব্যবসা। গণমাধ্যমের কাজ ছিল সমাজের আয়না হওয়া, কিন্তু আজকের মূলধারার টেলিভিশন এবং ডিজিটাল মিডিয়ার একটা বড় অংশ রূপান্তরিত হয়েছে একটা 24 ঘন্টার সার্কাসে। যুক্তি যেখানে লাস্ট বেঞ্চে বসে কাঁদে, আর উস্কানি সেখানে ফার্স্ট প্রাইজ পায়। কেন হয় এটা? কারণ খুব সহজ, সেন্সেশনালিজম বা উত্তেজনা বিক্রি করা। আপনি যখন কোনো গঠনমূলক বিতর্ক বা দেশের অর্থনৈতিক উন্নয়ন নিয়ে আলোচনা দেখেন, তখন হয়তো চ্যানেল বদলে ফেলেন, কিন্তু যখনই ধর্মের নামে সুরসুরি দেওয়া কোনো হেডলাইন স্ক্রিনে ভেসে ওঠে, আপনি থমকে যান। মিডিয়া আপনার এই মনস্তত্ত্বকেই ব্যবহার করছে। তারা জানে রাগ এবং ভয়, এই দুটো আবেগ সবচেয়ে দ্রুত বিক্রি হয়, আর এই বিষাক্ত ডিবেটগুলোর হাত ধরেই সমাজে ছড়িয়ে পড়ছে মেরুকরণের রাজনীতি। টিভি যদি আগুন লাগায়, তবে সোশ্যাল মিডিয়া তাতে পেট্রোল ঢালার কাজ করে। একটু খেয়াল করলেই দেখবেন, হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি, ফেসবুক বা এক্স টুইটার হ্যান্ডেলে প্রতিদিন হাজার হাজার এডিটেড ভিডিও, পুরনো কোনো ঘটনার ভুল ব্যাখ্যা কিংবা সম্পূর্ণ বানোয়াট ধর্মীয় বিদ্বেষমূলক পোস্ট শেয়ার হচ্ছে। সবচেয়ে ভয়ের ব্যাপার হলো, সাধারণ মানুষ না বুঝেই এগুলোকে সত্যি বলে ধরে নিচ্ছেন এবং শেয়ার করছেন। এই ভুয়ো তথ্যের সুনামি আটকাতে আমাদের দেশে রিয়েল টাইম ফ্যাক্ট চেকিং পরিকাঠামো এখনও বড্ড দুর্বল। আইনি পদক্ষেপ নেওয়া হলেও ততক্ষণে যা ক্ষতি হওয়ার তা হয়ে যায়। উস্কানিমূলক পোস্ট ভাইরাল হতে সময় নেয় কয়েক মিনিট, আর তার সত্যতা সামনে আসতে সময় লেগে যায় কয়েকদিন। তাহলে এই নোংরা খেলা বন্ধ করার উপায় কি? উপায় দুটো। প্রথমত, কঠোর আইনি ও প্রযুক্তিগত নজরদারি। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোকে বাধ্য করতে হবে যাতে কোনো ধর্মীয় উস্কানিমূলক বা এডিটেড ভিডিও ছড়ানোর সাথে সাথেই তাদের অ্যালগরিদম সেটাকে ব্লক করে দেয়। ফ্যাক্ট চেকিং টিমগুলোকে আরও শক্তিশালী করতে হবে। দ্বিতীয়ত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, আপনার রিমোট কন্ট্রোল যে চ্যানেল বা যে ডিজিটাল পেজ 24 ঘন্টা শুধু ধর্মীয় বিদ্বেষ ছড়ায়, সেগুলোকে দেখা বন্ধ করুন। বয়কট করুন তাদের। ভিউ এবং টিআরপি দেওয়া বন্ধ করে দিলে এই কোটি টাকার ঘৃণার বাজার একদিনে ধসে পড়তে বাধ্য। পরের বার যখন কোনো ধর্মীয় উস্কানিমূলক ভিডিও দেখে আপনার রক্ত গরম হবে, তখন নিজেকে একটা প্রশ্ন করবেন, এই ক্ষোভটা কি আপনার নিজের, নাকি কোনো মিডিয়া হাউস আপনার মাথায় এটা জোর করে ঢুকিয়ে দিয়েছে? মিডিয়াকে দায়বদ্ধ করার দায়িত্ব কিন্তু শেষ পর্যন্ত আপনার এবং আমারই। খবর দেখুন, এজেন্ডা নয়। সচেতন হন, অন্ধ নয়। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, যাতে এই সচেতনতা সবার মধ্যে ছড়িয়ে পড়ে। আপনার কি মতামত কমেন্টে জানান। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।